সবাইকে দারুণ এক উদ্যমের সাথে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। আমরা সবাই জানি বর্তমানে ডিজিটাল ইকোসিস্টেম রকেট গতিতে প্রসারিত হচ্ছে। নতুন নতুন সব প্রযুক্তি আমাদের কাজের ধরনটাই একেবারে উল্টে পাল্টে দিচ্ছে, তাই না? আর আজকের এই বিশ্লেষণে আধুনিক ক্রিয়েটরদের জন্য অত্যাবশ্যকীয় সব টুলের এক বিশাল ল্যান্ডস্কেপকে খুব সহজে আপনাদের সামনে ডিকোড করতে যাচ্ছি। ঠিক আছে, চলুন সোজা মূল কথায় যাওয়া যাক। আজকের এই সেশনে আমরা ঠিক 50 যুগান্তকারী টুল নিয়ে কথা বলবো। একবারে এতগুলো টুলের কথা শুনে হয়তো শুরুতে একটু খটকা লাগতে পারে, কিন্তু ট্রাস্ট মি, চিন্তার একেবারেই কোনো কারণ নেই। এই পুরো জগৎটাকে আজ একটি অত্যন্ত সহজে হজম করার মতো টুলকিট হিসাবে আপনাদের সামনে সাজানো হবে। এই পুরো কনসেপ্টটাকে সহজে বোঝার জন্য আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ দরকার। এই 50টি বৈচিত্র্যময় টুলকে আমরা ডিজিটাল ক্রিয়েশনের 4টি মূল স্তম্ভে খুব সুন্দরভাবে ক্যাটেগরাইজ করেছি। এগুলো হলো টেক্সট ও কন্টেন্ট তৈরি, ডিজাইন ও ভিজুয়াল আর্ট, ভিডিও ও অডিও প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি টুলস। আর সব শেষে আমরা ভবিষ্যতের দিকেও একটা কুইক লুক দেব। তো শুরু করা যাক আমাদের প্রথম পিলার, টেক্সট ও কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে। আজকাল প্রফেশনালরা লেখালেখি, ব্রেইনস্টর্মিং বা কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য এআইয়ের উপর কতটা ব্যাপকভাবে নির্ভর করে তা সত্যি অবাক করার মতো। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো টেক্সট জেনারেশন বা তৈরি করা এবং রিফাইনমেন্ট বা পরিমার্জন করার পাওয়ার হাউসগুলোকে দারুণভাবে আলাদা করে দেখা। একদিকে আছে চ্যাটজিপিটি, কপি.এআই বা রাইটসনিকের মতো টুল, যেগুলো শূন্য থেকে চমৎকার সব টেক্সট জেনারেট করে। জ্যাসপার এআই এর কথা আলাদা করে বলতেই হয়, বিজ্ঞাপন ও ব্লগের জন্য এটা রীতিমতো গেম চেঞ্জার। অন্যদিকে লেখাকে পলিশ করার জন্য রয়েছে গ্রামারলি, কুয়েলবট বা স্কেলনাট। আর আইএনকের মতো টুলগুলোর কথা তো বলতেই হয়, যা এসইও এবং মার্কেটিংয়ের কাজ একাই সামলে নেয়। এই কমন টুলগুলোর বাইরেও কিছু দারুণ স্পেশালাইজড প্ল্যাটফর্ম রয়েছে, যেমন ধরুন ডিপেল, যা প্রফেশনাল লেভেলে ট্রান্সলেশন দিতে পারে, যা সাধারণ ট্রান্সলেটরগুলো চেয়ে অনেক বেশি অ্যাকুরেট। অন্যদিকে হাগিং ফেস হলো বিভিন্ন ধরনের এনএলপি এবং এআই টুলের এক বিশাল হাব। এটা অনেকটা এআই ডেভেলপারদের জন্য একটা উন্মুক্ত খেলার মাঠের মতো, যেখানে নিত্য নতুন মডেল খুব সহজেই খুঁজে পাওয়া যায়। পুরো ব্যাপারটা একটা রিয়েল লাইফ সিনারিও দিয়ে ভাবুন। ধরুন প্রথমে স্কেলনাট ব্যবহার করে এসইও প্ল্যান করে নিলেন। এরপর সেই প্ল্যানের ওপর বেস করে চ্যাটজিপিটি দিয়ে একটা চমৎকার ড্রাফট রেডি করলেন। সবশেষে গ্রামারলি বা কুয়েলবোর্ড ব্যবহার করে গ্রামাটিক্যাল এরর ফিক্স করে একদম পাবলিশ রেডি করে ফেললেন। পুরো প্রসেসটা একদম মাখনের মতো সাবলীল, তাই না? অলরাইট, এবার চলে আসছে আমাদের তৃতীয় স্তম্ভে, ডিজাইন এবং ভিজুয়াল আর্ট। অ্যালগোরিদম কিভাবে জটিল গ্রাফিক ডিজাইন এবং ভিজুয়াল আর্টের মতো সম্পূর্ণ সৃজনশীল কাজগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসছে, সেটা সত্যিই কৌতূহল জাগানোর মতো। এখানে দুটো টুলের কাজের ধরনে দারুণ একটা কন্ট্রাস্ট ফুটে উঠেছে। মিডজার্নি কেবল আপনার দেওয়া টেক্সট প্রম্পট থেকে অবিশ্বাস্য সব শৈল্পিক ছবি তৈরি করতে পারে। অন্যদিকে অটোড্র একদমই ভিন্নভাবে কাজ করে। আপনি জাস্ট হিজিবিজি কিছু একটা আঁকবেন আর সেটাকে এসে নিখুঁত ডিজাইনের রূপ দিয়ে দেবে। মানে যাদের ডিজাইনিং সেন্স জিরো, তারাও অটোড্র দিয়ে দারুণ সব ডিজাইন নিমিষেই নামিয়ে ফেলতে পারবেন। তাহলে আসল ব্যাপারটা হলো, একদিকে আপনি কল্পনা থেকে ভিজুয়াল বানাচ্ছেন, অন্যদিকে সেগুলোকে ক্লিন করছেন। লিওনার্দো এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই বা ওপেন আর্টস চমৎকার সব অ্যাসেট তৈরি করে। বিশেষ করে ইলাস্ট্রো তো সরাসরি প্রম্পট থেকে এসভিজি ইলাস্ট্রেশন বানাতে পারে। আর ঠিক অপোজিট সাইডে রিমুভ.বিজি বা ম্যাজিক ইরেজারের মতো টুলগুলো জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড বা অবাঞ্ছিত অবজেক্ট ভ্যানিশ করে দেয়। ব্র্যান্ডিং নিয়ে যারা কাজ করেন তাদের জন্য সলিউশন আছে। ক্যানভা এআই ডিজাইন ও লেআউটে ব্যাপক অ্যাসিস্ট করে। লুকা দিয়ে মুহূর্তের মধ্যে লোগো আর পুরো ব্র্যান্ড আইডেন্টিটি দাঁড় করানো যায়। আর ডিজাইনস.এআই তো লোগো, ভিডিও থেকে শুরু করে অডিও সবকিছুর একটা অল ইন ওয়ান প্যাকেজ। কোনো ডিজাইনিং এজেন্সি হায়ার করা ছাড়াই এখন যে কোনো বিজনেস একদম স্ক্র্যাচ থেকে নিজেদের ভিজুয়াল আইডেন্টিটি রেডি করে ফেলতে পারে। এবার আমরা প্রবেশ করছি তৃতীয় স্তম্ভে, ভিডিও ও অডিও প্রোডাকশন। মিডিয়া জেনারেশনে এআই যা করছে সেটা ম্যাজিকের চেয়ে কোনো অংশে কম নয়। ভিডিও তৈরি আর এডিটিংয়ের এই পার্থক্যগুলো একটু নোটিস করুন। পিক্টোরি বা লুমেন 5 আপনার দেওয়া টেক্সট বা ব্লগ থেকে ডিরেক্ট ভিডিও বানিয়ে ফেলছে। সিনথেশিয়া বা হেজেন ব্যবহার করে ফেস ও ভয়েস সহ দারুণ সব এআই স্পোকেন ভিডিও বানানো যাচ্ছে।
অপরদিকে এডিটিংয়ের ক্ষেত্রে ডিসক্রিপ্ট দিয়ে একটা ওয়ার্ড ডকুমেন্ট এডিট করার মতোই ইজিলি ভিডিও এডিট করা যায়। আর রানওয়ে এমএল তো ভিডিওতে অবিশ্বাস্য সব ভিজুয়াল ইফেক্ট যোগ করে পুরো সিনেম্যাটিক ফিল নিয়ে আসে। ভয়েস এবং স্পিচের জগৎটাও কিন্তু চুপ করে বসে নেই। 11 ল্যাবস একদম রিয়েলিস্টিক ভয়েস তৈরি করে। TTS মেকার বা marv.ai প্রফেশনাল ভয়েস ওভার দেয়। পেপার কাপ ব্যবহার করে খুব সহজেই ভিডিওর ভয়েস অন্য যে কোনো ভাষায় ডাব করা যায়। ভয়েস মড দিয়ে ভয়েস চেঞ্জ বা এফেক্ট দেওয়া যায়। আর ক্রিস্পের কথা কি বলবো, যে কোনো অনলাইন কলের ব্যাকগ্রাউন্ড নয়েজ মুহূর্তের মধ্যে একদম গায়েব করে দেয় এটা। ট্রাস্ট মি, ইটস আ লাইফ সেভার। অডিও জেনারেশনের ক্ষেত্রে সাউন্ড র আর বিটোভেনের মধ্যে বেশ মজার একটা পার্থক্য আছে। সাউন্ড র একদম অরিজিনাল ফ্রেশ মিউজিক ট্র্যাক তৈরি করতে ওস্তাদ, অন্যদিকে বিটোভেন বিশেষভাবে আপনার ভিডিও বা পডকাস্টের জন্য মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক টেইলার করে দেয়। কন্টেন্টের মুড অনুযায়ী পারফেক্ট মিউজিক পাওয়া এখন জাস্ট কয়েক ক্লিকের ব্যাপার। চলুন প্রোডাকশনের আরেকটা কুইক ওয়ার্কফ্লো দেখে নিই। ধরুন লুমেন 5 দিয়ে প্রথমে একটা ব্লককে ভিডিওতে কনভার্ট করলেন, এরপর সিনথেসিয়া দিয়ে সেখানে একটা এআই অ্যাভাটার বসিয়ে দিলেন, আর সবশেষে 11 ল্যাবস ব্যবহার করে একদম হিউম্যান লাইক একটা ভয়েস ওভার দিয়ে দিলেন। ব্যাস, কোনো দামি স্টুডিও বা সেটআপ ছাড়াই একটা টপ নচ মিডিয়া প্রোডাকশন সাইকেল কমপ্লিট। আমাদের শেষ কার্যকরী ক্যাটেগরি হল প্রোডাক্টিভিটি ও বিজনেস টুলস। দৈনন্দিন প্রশাসনিক কাজ আর বিজনেস অপারেশনগুলোকে কিভাবে সুপারফাস্ট করা যায় সেটাই এখানে মূল ফোকাস। বিজনেস ম্যানেজ করা এখন কতটা ইজি ভাবা যায়। ডিউরেবল দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডে একটা ওয়েবসাইট লাইভ করা যায়, আর নেম স্ন্যাক দিয়ে বিজনেসের জন্য দারুণ সব নাম খুঁজে পাওয়া যায়। অন্যদিকে নোশন এআই দিয়ে ডে টু ডে টাস্ক ম্যানেজমেন্ট বা নোট নেওয়ার কাজ একদম স্মুথলি করা যায়। আর formsx.ai স্ক্যান করা যে কোনো ডকুমেন্ট থেকে প্রয়োজনীয় ডেটা এক্সট্র্যাক্ট করে দেয় নিমেষেই। যারা সারাদিন প্রচুর ফাইল আর ডকুমেন্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য চ্যাট পিডিএফ বা টাইনি ওয়াও একদম জাদুকরি টুল। চ্যাট পিডিএফ যে কোনো বড় বোরিং পিডিএফ পড়ে আপনাকে তার একটা দারুণ সামারি দিয়ে দেবে। আর টাইনি ওয়াওতে ডকুমেন্ট, ভিডিও বা পিডিএফের এত ফ্রি টুল আছে যে ফাইল কনভার্ট বা ম্যানেজ করার পেছনে আর কোনো সময়ই নষ্ট হবে না। আচ্ছা, এআই কি শুধু অফিস বা ব্যবসার জগতেই সীমাবদ্ধ? একেবারেই না। রেপ্লিকার মতো টুল কাজ করে আপনার একজন এআই ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী হিসেবে, আর এআই ডাঞ্জন সম্পূর্ণ ইন্টারঅ্যাক্টিভ গল্প তৈরি করতে পারে। মানে বোর্ডরুমের বাইরে আমাদের বিনোদন ও স্টোরি টেলিংয়ের জগতেও এআই দারুণ একটা স্পেস তৈরি করে নিয়েছে। আমরা আজকের এই আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণের আলোচনার মূল সারমর্মটা কি? সারমর্ম হল এই 50টি টুলকে একসাথে গেঁথে এখন আস্ত একটা ব্যবসা বা যে কোনো ক্রিয়েটিভ প্রজেক্ট প্রায় পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা সম্ভব। তবে যাওয়ার আগে একটা দারুণ প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। যখন মেশিন কোডিং থেকে শুরু করে গল্প বলা পর্যন্ত সব কিছুতেই পারদর্শী হয়ে উঠছে, তখন এই সম্পূর্ণ অটোমেটেড ইকোসিস্টেমে মানুষের নিজস্ব সৃজনশীলতা বা হিউম্যান টাচের ভবিষ্যৎ আসলে কি? এই প্রশ্নটি আজ সবচেয়ে বেশি ভাবাচ্ছে সবাইকে। ভবিষ্যতের এই অসীম সম্ভাবনাগুলো এক্সপ্লোর করার দায়িত্ব এখন আপনাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।